বয়স 41 পেরিয়েছে, তবুও ব্রাজিলের ডিফেন্স নিয়ে একটাই প্রশ্ন ঘুরছে, থিয়াগো সিলভা কি আবারও ফিরছেন বিশ্বকাপ স্কোয়াডে? দানিলো বা সান্দ্রো নন ব্রাজিলের বিশ্বকাপে দরকার থিয়াগো সিলভাকে, এমনই ইঙ্গিত দিচ্ছেন সমর্থকেরাও। এখন বড় প্রশ্ন, কার্লো আনচেলত্তি কি থিয়াগো সিলভার অভিজ্ঞতার উপর ভরসা করবে, নাকি বর্তমান ডিফেন্ডারদের নিয়েই এগোবে সামনে? তা নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 41 বছর বয়সেও থিয়াগো সিলভাকে ঘিরে আলোচনা থামছেই না। বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হওয়া উচিত কিনা সেই প্রশ্নটাই এখন ব্রাজিল ফুটবলে নতুন বিতর্ক তৈরি করেছে। ব্রাজিলের ডিফেন্স নিয়ে সাম্প্রতিক সময়ে নানা মত সামনে আসছে। দানিলো, আলেক্সান্দ্রোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরমেন্স যেমন আলোচনায় আছে, তেমনি নতুন প্রজন্মের ডিফেন্ডারদের ধারাবাহিকতাও পুরোপুরি স্থির নয়। এ অবস্থায় অনেক ফুটবল বিশ্লেষক এবং সমর্থক থিয়াগো সিলভার অভিজ্ঞতার কথা সামনে আনছেন। বয়স 41 পেরোলেও তিনি এখনও ইউরোপিয়ান লেভেলে খেলে যাচ্ছেন এবং মাঠে তার অবস্থান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নেতৃত্ব তাকে আলাদা করেছে। তবে একই সঙ্গে একটি বাস্তব দিকও আছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে গতি, ফিটনেস এবং দীর্ঘ সময় ধরে চাপ সামলানোর ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জায়গায় তরুণ ডিফেন্ডাররা ভবিষ্যতের জন্য দলে জায়গা তৈরি করতে চাইছে। সাম্প্রতিক বড় ম্যাচগুলোতে ব্রাজিলের ডিফেন্সিভ কিছু ভুলও আলোচনায় এসেছে। সেই ভুলগুলোই আবার প্রশ্ন তুলছে, দলের ব্যাকলাইনে অভিজ্ঞতা আর নতুনদের মধ্যে ভারসাম্য কেমন হওয়া উচিত। নতুন কোচ কার্লো আনচেলত্তির অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট বলেছেন, দলে জায়গা পাওয়ার মূল ভিত্তি পারফরমেন্স। তাই সিদ্ধান্তটা পুরোপুরি নির্ভর করবে মাঠের বর্তমান ফর্ম ও টিম ব্যালেন্সের উপর। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক কম্বিনেশন খুঁজে বের করা, যেখানে অভিজ্ঞতা এবং তরুণ শক্তি দুইটাই কাজে লাগানো যায়। ড্রেসিং রুমের নেতৃত্ব, বড় ম্যাচের চাপ সামলানো এবং টুর্নামেন্টের ধারাবাহিকতা, এই সব মিলিয়েই আসলে স্কোয়াড নির্বাচন প্রভাবিত হবে। সব মিলিয়ে থিয়াগো সিলভার বিষয়টি এখন শুধু একজন খেলোয়াড়কে নিয়ে নয়, বরং ব্রাজিলের ভবিষ্যৎ ডিফেন্স কেমন হবে সেই বড় প্রশ্নের অংশ হয়ে দাঁড়িয়েছে। ফুটবল বিশ্লেষকদের মতে চূড়ান্ত সিদ্ধান্তে কোনো আবেগ নয়, বরং পুরো দলের ভারসাম্যই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক্সপেরিয়েন্স ইফেক্ট, যেখানে চাপের মুহূর্তে একজন অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে তরুণদের জন্য এটা একই সাথে একটা সুযোগ, যেখানে তারা নিজেদের প্রমাণ করে দলের জায়গা পাকাপোক্ত করতে চাইছে। কোচিং স্টাফের জন্য এটা সহজ সিদ্ধান্ত নয়, কারণ একদিকে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা, অন্যদিকে বর্তমান ফলাফলের চাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বকাপের মতো মঞ্চে এক মুহূর্তের ভুল পুরো টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারে। এ কারণেই থিয়াগো সিলভা ইস্যুটা এখন শুধু নামের প্রশ্ন নয়, বরং ব্রাজিলের ডিফেন্সিভ স্ট্র্যাটেজির বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মাশরাফি, নিশারা স্পোর্টস।